আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি আগ্রাসন, গুলিতে কিশোরসহ ৩ ফিলিস্তিনি নিহত। ভেনেজুয়েলার পর কি এবার ইরানের ওপর নজর ট্রাম্পের? চীনের নতুন যুদ্ধ ট্যাঙ্ক টাইপ 99B কি এবার ভারত সীমান্তে নামছে? নতুন চুক্তি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩। মুক্তি পেলেন আরও ২০০ ফিলিস্তিনি বন্দী। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা উপত্যকায় দীর্ঘদিনের সংঘাতের পর যেখানে বিশ্ববাসী একটি স্থিতিশীল যুদ্ধবিরতির আশা করছিল, সেখানে আবারও নতুন করে অস্থিরতার খবর পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষকে চরম উদ্বেগের মধ্যে ফেলেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী গাজার নির্দিষ্ট কিছু এলাকায় এখনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এবং যুদ্ধবিরতির শর্তাবলী থাকা সত্ত্বেও সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, যেখানে সম্প্রতি গুলিবর্ষণের ঘটনায় এক কিশোরসহ অন্তত ৩ জন ফিলিস্তিনির প্রাণহানির খবর পাওয়া গেছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন মানবিক সহায়তা এবং শান্তি প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা চলছিল, কিন্তু এই প্রাণহানি প্রমাণ করে যে মাঠ পর্যায়ে শান্তি এখনও কতটা ভঙ্গুর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে কোনো উস্কানি ছাড়াই নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা স্থানীয় জনগণের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি করেছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে গাজার এই সংকটে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই এবং বারবার শান্তি চুক্তির লঙ্ঘন সাধারণ জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলছে। মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে গাজার পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তবে মানবিক বিপর্যয় আরও চরম আকার ধারণ করবে, যা কাটিয়ে ওঠা ভবিষ্যতে অসম্ভব হয়ে পড়তে পারে। এই অস্থিরতার মাঝেও অনেক পরিবার তাদের প্রিয়জনদের হারানোর ভয়ে দিন পার করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে। আপনারা যদি এই ধরনের নিরপেক্ষ এবং বিস্তারিত সংবাদ নিয়মিত পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। প্রতিটি জীবনের মূল্য অপরিসীম এবং গাজার মাটিতে ঝরে পড়া প্রতিটি প্রাণ আসলে বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের ছোট ছোট সংঘর্ষ বড় কোনো সংঘাতের রূপ নিতে পারে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করে দিতে পারে। তাই এখনই সময় শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের একজোট হওয়ার। ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পটপরিবর্তনের পর এখন বিশ্ব রাজনীতির নজর ট্রাম্পের সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের দিকে, যেখানে ইরানের নাম জোরালোভাবে উঠে আসছে। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছিলেন তা এখনও বিশ্ববাসীর মনে আছে এবং রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে তিনি যদি আবারও পূর্ণ শক্তিতে ফিরে আসেন তবে ইরানের উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপ আসতে পারে। ভেনেজুয়েলার ক্ষেত্রে তার কঠোর অবস্থান সফল না বিফল তা নিয়ে বিতর্ক থাকলেও ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে দেশটির ক্রমবর্ধমান প্রভাব নিয়ে ট্রাম্প বরাবরই সোচ্চার ছিলেন। বিশ্লেষকদের মতে ইরানের তেল রপ্তানি বন্ধ করা এবং দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার মাধ্যমে তাদের আলোচনার টেবিলে বাধ্য করাই হতে পারে ট্রাম্পের মূল কৌশল। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ ইরান এখন আঞ্চলিকভাবে অনেক বেশি শক্তিশালী এবং রাশিয়ার মতো দেশগুলোর সাথে তাদের কৌশলগত সম্পর্ক আগের চেয়ে অনেক গভীর হয়েছে। সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার কি মনে হয়, ট্রাম্প কি পারবেন ইরানকে নিয়ন্ত্রণে আনতে, নাকি এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করবে? আপনার ভাবনা আমাদের জানান। এছাড়া ট্রাম্পের পররাষ্ট্রনীতি সবসময়ই অনেকটা অপ্রত্যাশিত হয়ে থাকে, যা আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা তৈরি করে এবং বাংলাদেশের মতো দেশগুলোর অর্থনীতিতেও এর পরোক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। ট্রাম্পের এই সম্ভাব্য নজরদারির খবরটি এখন পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে প্রধান খবর হিসেবে স্থান পাচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নও বিষয়টিকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ তারা ইরানের সাথে পরমাণু চুক্তির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। এই ধরনের জটিল ভূরাজনৈতিক বিষয়গুলো সহজে বোঝার জন্য আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে অন্যদের সাথে শেয়ার করুন, যাতে সবাই সচেতন থাকতে পারে।
ইরান ইতিমধ্যে সাফ জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের বাড়তি চাপ বা হুমকি তারা মুখ বুজে সহ্য করবে না, যা ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনগুলোতে বিশ্ব রাজনীতি এক বড় ধরনের পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন এক বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে চীনের নতুন এবং অত্যাধুনিক টাইপ 99B মেইন ব্যাটল ট্যাঙ্ক, যা নিয়ে ভারত সীমান্তে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই ট্যাঙ্কটি চীনের আগের সংস্করণগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং এটি উচ্চ পার্বত্য এলাকায় যুদ্ধ করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসির পাহাড়ি পরিবেশে চীনের শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেবে। টাইপ 99B ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত বর্ম, যা একে যে কোনো আধুনিক কামানের গোলা থেকে সুরক্ষা দিতে সক্ষম। ভারতের প্রতিরক্ষা বাহিনীও অবশ্য বসে নেই, তারা চীনের এই সমরসাজের পাল্টা জবাব দিতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে এবং নিজস্ব প্রযুক্তির জোলাওয়ার হালকা ট্যাঙ্ক মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। তবে চীনের এই নতুন ট্যাঙ্ক মোতায়েনের খবরটি হিমালয় অঞ্চলের স্থিতিশীলতাকে কিছুটা হলেও নাড়িয়ে দিয়েছে, কারণ আধুনিক এই যুদ্ধ সরঞ্জাম মোতায়েন মানেই হল সীমান্তে দীর্ঘমেয়াদী উত্তেজনার সম্ভাবনা। প্রযুক্তিগত দিক থেকে চীন যেভাবে তাদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করছে তা প্রতিবেশী দেশগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং ভারতও তাদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে নতুন নতুন প্রযুক্তি সংগ্রহের চেষ্টা করছে। দর্শক বন্ধুগণ, আপনারা কি মনে করেন এই ধরনের সামরিক প্রতিযোগিতা কি দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে সহায়ক হবে, নাকি এটি কোনো বড় যুদ্ধের সংকেত দিচ্ছে? তা নিয়ে আপনার ভাবনা শেয়ার করুন। এই ট্যাঙ্কের গতি এবং আক্রমণের সক্ষমতা সম্পর্কে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তা সত্যি চিন্তার বিষয়, এবং বিশেষ করে লাদাখ বা অরুণাচল প্রদেশের মতো দুর্গম এলাকায় এই ধরনের ভারী ট্যাঙ্ক পরিচালনা করা চীনের সামরিক সক্ষমতার এক বড় বহিঃপ্রকাশ। আমাদের এই নিউজ আপডেটগুলো যদি আপনার ভালো লাগে তবে নিয়মিত ফলো করুন, কারণ আমরা চেষ্টা করি প্রতিটি খবরের পেছনের প্রকৃত তথ্য আপনার সামনে তুলে ধরতে। সীমান্তের এই টানটান উত্তেজনার মাঝে সাধারণ মানুষ চায় শান্তি, কিন্তু দেশগুলোর সামরিক উচ্চাকাঙ্ক্ষা মাঝে মাঝেই সেই শান্তিকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। লেবানন এবং ইসরায়েলের মধ্যে যখন একটি নতুন যুদ্ধবিরতি বা সমঝোতা চুক্তি নিয়ে বিশ্বব্যাপী আশার আলো দেখা যাচ্ছিল, ঠিক তখনই লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি ড্রোন হামলার ঘটনা সেই আশায় বড় ধাক্কা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী এই ড্রোন হামলায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে, যা নতুন চুক্তির শর্তাবলীর সরাসরি লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। লেবাননের স্থানীয় প্রশাসন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং দাবি করেছে যে কোনো ধরনের উস্কানি ছাড়াই জনবসতিপূর্ণ এলাকায় এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি ছিল। তবে সাধারণ মানুষের মৃত্যু এই যুক্তিকে বিতর্কিত করে তুলেছে। ড্রোনের মতো আধুনিক মারণাস্ত্র ব্যবহার করে এই ধরনের হামলা বর্তমানে যুদ্ধের ধরন পাল্টে দিয়েছে, যেখানে নিমিষেই আকাশ থেকে আক্রমণ চালিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করা যায়। তবে এতে সাধারণ মানুষের হতাহতের ঝুঁকি অনেক বেড়ে যায়। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ দেখেন তারা নিশ্চয়ই জানেন যে লেবানন গত কয়েক দশক ধরেই এই ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, এবং নতুন কোনো চুক্তি হওয়া মানেই সেখানে শান্তির একটি নতুন সম্ভাবনা তৈরি হওয়া। কিন্তু এই ড্রোন হামলা প্রমাণ করছে যে শান্তি চুক্তির দলিল আর বাস্তব পরিস্থিতির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। এই হামলার পর লেবাননের ভেতরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং আঞ্চলিকভাবে হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোও তাদের অবস্থান কঠোর করছে, যা পুরো লেবানন সীমান্তকে আবারও অশান্ত করে তুলতে পারে। এই খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আমরা চাই সঠিক তথ্য সবার কাছে পৌঁছাক। বিশ্বনেতারা এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ লেবাননের পরিস্থিতি খারাপ হওয়া মানেই হল পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে আগুনের শিখা ছড়িয়ে পড়া, যা এই মুহূর্তে কারোরই কাম্য নয়। একটি ইতিবাচক খবরের দিকে তাকালে দেখা যায় যে দীর্ঘ প্রতীক্ষার পর আরও ২০০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন, যা তাদের পরিবারগুলোর জন্য দীর্ঘদিনের কান্নার পর একচিলতে হাসির কারণ হয়ে দাঁড়িয়েছে। রেড ক্রস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর তত্ত্বাবধানে এই বন্দি বিনিময়ের প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে, এবং মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে অনেক নারী ও কিশোর রয়েছেন যারা দীর্ঘদিন ধরে কোনো বিচার ছাড়াই বন্দী ছিলেন বলে অভিযোগ ছিল। ফিলিস্তিনের বিভিন্ন শহরে এই মুক্ত বন্দীদের স্বাগত জানাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে এবং সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়, যা দেখে অনেকের চোখে জল চলে আসে। প্রতিটি বন্দীর মুক্তির পেছনে রয়েছে এক একটি দীর্ঘ সংগ্রামের গল্প এবং তাদের পরিবারের সদস্যদের দীর্ঘ প্রতীক্ষা, যা অবশেষে শেষ হল।
তবে বিশ্লেষকরা বলছেন যে 200 জন বন্দী মুক্তি পেলেও এখনও হাজার হাজার ফিলিস্তিনি বিভিন্ন কারাগারে বন্দী রয়েছেন, যাদের মুক্তির বিষয়ে কোনো সুরাহা হয়নি। এই বন্দিমুক্তি প্রক্রিয়া মূলত যুদ্ধবিরতি বা সমঝোতার একটি অংশ হিসাবে দেখা হচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে যে আলোচনার মাধ্যমে কিছু সমস্যার সমাধান সম্ভব যদি উভয় পক্ষ আন্তরিক থাকে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই আনন্দের মুহূর্তে ওই পরিবারগুলোর প্রতি আপনাদের সহানুভূতি জানাতে পারেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত লিখতে পারেন। বন্দিমুক্তির এই দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বয়োবৃদ্ধ মায়েরা তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরছেন, যা মানবিকতার এক অন্যরকম উদাহরণ। তবে রাজনৈতিকভাবে এই মুক্তিকে ইসরায়েল সরকার একটি রণকৌশল হিসাবে ব্যবহার করছে কিনা তা নিয়ে অনেক মহলে প্রশ্ন আছে, কিন্তু সাধারণ ফিলিস্তিনিদের জন্য এটি একটি বড় বিজয়। এই ধরনের মানবিক খবরগুলো আমাদের মনে আশা জাগায় যে হয়তো একদিন এই সংঘাতের স্থায়ী সমাধান হবে। আপনারা যারা আমাদের এই দীর্ঘ নিউজ বুলেটিনটি দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা সবসময় চেষ্টা করি খবরের পেছনের সত্যটুকু তুলে ধরতে। এই নিউজ আপডেটটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয় তবে একটি লাইক দিতে ভুলবেন না।